নমস্কার, আমার নাম বিপাশা রায়। আমি এসেছি বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে। আমি আজকে যে রান্নাটা নিয়ে এসেছি সেটার নাম দুধ পটল মুগ ডাল। খুব সহজে হয়ে যাবে এবং অনেক কিছুর সাথে এটা যাবে, সেটা আমি পরবর্তীকালে বলে দিচ্ছি। খুব ইজি একটা রান্না, এটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন। তার জন্য আমাদের মেইনলি লাগবে মুগ ডাল, দুধ আর পটল। এই তিনটে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস। মুগ ডালটা আপনারা প্রথমে ড্রাই রোস্ট করে নেবেন। তারপর যে মাপটা বলে দিচ্ছি, আপনারা মুগ ডালটা দিলেন। এবার আপনি যে পরিমাণটা করতে চান, মানে আপনি রানি রাখতে চান বা আপনি একটু থিক রাখতে চান, সেটার উপর ডিপেন্ড করে আপনি দুধটা দেবেন এবং তারপর একটু জল মেশাবেন। দুধ আর জলের পরিমাণ সমান সমানও রাখতে পারেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আর আপনি চাইলে পুরোটা দুধে করবেন, কিন্তু শেষে একটু জল দেবেন, কারণ অনেক সময় শুধু দুধ থাকলে এটা প্রেসার কুকারে লেগে যেতে পারে। আচ্ছা, সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমার পটল। পটলটা আমি ভেজে তুলে রেখেছি, হালকা করে ভেজে রেখেছি। এটা অনেক সময় আপনারা কাঁচাও সেদ্ধ করার সময় দিতে পারেন, কিন্তু আমি এখানে ভেজে রেখেছি যাতে বেটার টেস্ট হয়। আর মুগ ডালটা সেদ্ধ করার সময় আমি এতে আদা বাটা দিয়েছি এবং নুন হলুদ মিষ্টি দিয়েছি। নুন হলুদ মিষ্টি নিজের আন্দাজ মতো। এরপর আমি এর সেকেন্ড স্টেপটা করে দেখাচ্ছি। আমার সাথে আরো লাগছে ঘি, জিরে গুঁড়ো। আমি কড়াইটা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। চাইলে সাদা তেলে করতে পারেন, আমি ঘিতে করছি। আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে গোটা গরম মশলাটা আমরা ফোড়নে দেব। ঘিটা গরম হয়ে গেছে আমাদের। নেক্সট আমি দিয়ে দিচ্ছি আমার দুধ দিয়ে সেদ্ধ করা মুগ ডালটা। নেক্সট আমি একটু দেব জিরে গুঁড়ো। এটা নিজের স্বাদ অনুযায়ী। অল্প একটু ধনে গুঁড়ো। একটু নেড়ে নেব। আচ্ছা, এটা হতে থাকুক, আমি ততক্ষণ আমার একটা গল্প বলি। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিউড়ি কিডজি। সিউড়ি কিডজিতে আমি পার্ট টাইম স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করি এবং আমাদের আরেকটি সেন্টার আছে ডিজায়ার, সেখানে আমি স্পেশাল এডুকেটর। বাই প্রফেশন আমি ফ্রিল্যান্সিং স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করি। তো কি স্পেশাল এডুকেটর? অনেকেই আমাকে জিজ্ঞেস করেন স্পেশাল এডুকেটর জিনিসটা কি। এটা আমাকে অনেকবারই কোয়েশ্চেনটা শুনেছি। তো স্পেশাল এডুকেটর কারা হয়? যারা স্পেশালি এবলড বা যারা গড গিফটেড চাইল্ড বলা হয় যাদের, বা ডিফারেন্টলি এবলড যারা, বা আমরা যারা গিফটেড যারা সন্তান যাদেরকে বলে থাকি, বা প্রকৃতির সন্তান যাদের বলে থাকি, তাদেরকে ট্রেন করা আমাদের কাজ। অনেক সময় একটা বাচ্চা যখন এরকম স্পেশালি এবলড হয়ে জন্মায় বা ডিফারেন্টলি এবলড হয়ে জন্মায়, তখন মা বাবারা হতাশ হয়ে পড়ে। কিন্তু হতাশ হওয়ার মতন কিছু নেই। সঠিক সময়ে যদি আমরা একটা ট্রেনিং শুরু করি, প্রপার ট্রিটমেন্টে থাকি এবং তার ট্রেনিং প্রসেস শুরু করি, তারা কিন্তু ভবিষ্যতে অনেকেই এগিয়ে ওঠে। এরকম অনেকেই আছে যারা আজ ভালো জায়গায় কাজ করছে, নিজের মতন কাজ করে উঠেছে। তাদের সবাইকে কিন্তু আমরা দিব্যি কাজ করছি এবং আমরা তাদের ভোকেশনাল ট্রেনিং করাচ্ছি। ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে প্লেসমেন্ট হচ্ছে। তাই যারা আমার এই ভিডিওটা দেখছেন, হয়তো হতে পারে তার সন্তানের সদ্য তারা জানতে পেরেছেন তাদের সন্তান ডিফারেন্টলি এবল, সেক্ষেত্রে আমি বলবো ভেঙে পড়ার কিছু নেই। মনকে শক্ত করুন, আশেপাশে খোঁজ নিন। অনেকেই আছে যারা আমাদের মতন অনেকেই আপনাদের হেল্প করার জন্য এগিয়ে আসবে। তো আপনারা চেষ্টা করুন, না ভেঙে মনটাকে শক্ত করে আসল লড়াইয়ে নেমে আসুন। কারণ কান্নাকাটি করে কিছু হবে না, আপনাদের লড়াইটা লড়তে হবে। এবং এই বিশ্বাস করুন, হাতটা বাড়ালে প্রচুর বন্ধু পেয়ে যাবেন। তাই চেষ্টা করুন এগিয়ে আসার। এবার এটা দেখাচ্ছি, এটা আমার হয়ে এসছে। এটা একটু ঠিক হয়েছে। যাই হোক, এই যে রান্নাটা করতে করতে আপনাকে একটা কথা বলি। এই যে রান্নাটা আপনারা দেখছেন, সেটা তো একটা ক্যামেরার মাধ্যমে দেখছেন। এই ক্যামেরাটা কে করছেন বলুন তো? একজন হিয়ারিং ইম্পেয়ার্ড পার্সোনাল। সেই বাচ্চাটি, সে আজ ইয়াং অ্যাডাল্ট, সে রীতিমতো ট্রেনিং এর মধ্যে থেকেছে। সে হতে পারে তার
একটা দিকে সে অক্ষম, কিন্তু সে অন্যদিকে নিজেকে এবেল্ট করে তুলেছে। আজ এই শুটিংটায় সে সকাল থেকে পরিশ্রম করছে। আজকে সেই কাজটি সে অবিশ্রান্ত ভাবে করে চলেছে আর 5টা সো কল্ড নর্মাল মানুষদের মতো। সো আপনারা বুঝতেই পারছেন আমরা কতটা ওদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, শুধু একটু নিজেদের ইনিশিয়েটিভ নেওয়ার অপেক্ষা। ওকে, গল্প করতে করতে এই রান্নাটা আমার কমপ্লিট। আমি রান্নাটা এবার বন্ধ করব। এই রান্নাটাকে আমি এবার বোলে সার্ভ করে নিই। তৈরি হয়ে গেছে দুধ পটল মুগ ডাল।